আপনি কি জানেন ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, কানাডা এই তিনটি দেশে যোগফলের চেয়েও আফ্রিকা বড়। আফ্রিকা একাই 11.7 মিলিয়ন স্কয়ার মাইল ধরে বিস্তৃত। এর জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার 15%। আফ্রিকার এই দানবীয় পপুলেশন ছাড়াও এখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনাকে হতবাক করে দিবার জন্য যথেষ্ট। এগুলো আপনাকে চমকে দিবে, গায়ের লোম দাঁড় করে দিবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে বাধ্য করবে। তবে চলুন বেরিয়ে যাওয়া যাক। ওয়েগল্যান্ড। একবার কল্পনা করুন আপনি এখানে বসবাস করছেন। দক্ষিণ সুদানে অবস্থিত এই সুর জলাভূমি মাছ ধরার গ্রাম নামে পরিচিত। এটা আফ্রিকার সব থেকে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জলাভূমি, যার আনুমানিক আয়তন বিলিয়ন একরের চেয়েও বেশি। বিভিন্ন ঋতুর উপর ডিপেন্ড করে এর আকার নির্ভরশীল থাকে। এমনকি বন্যার সময় এর আকার প্রায় দ্বিগুণ হয়ে যায়। ভিক্টোরিয়া থেকে উগান্ডা এই জলাভূমির উৎপত্তি হয়েছে। জলাভূমিটি অসংখ্য পর্যটক পাখির কেন্দ্রবিন্দু হিসেবে কাজে দেয় এবং ইউরোপ, আমেরিকা থেকে আসা বন্য প্রজাতি রয়েছে এখানে। আপনি এখানে দেখতে পারবেন হাতি, বন্য মহিষ, হরিণ সহ আরো বিভিন্ন প্রাণী। এছাড়া এখানে রয়েছে প্রচুর পরিমাণ মাছ, যার এখন প্রায় 1 বিলিয়ন মানুষের খাবারের যোগান দেয়। যদিও এখানকার মানুষ বিভিন্ন ঋতুর ওপর ভাত খাইয়ে বেঁচে থাকতে। লেক, এটা উপর থেকে দেখলে এটাকে একটা কালারফুল একটা হ্রদের মতো মনে হতে পারে, যার একটি পাহাড়ের পদদেশে অবস্থিত। কিন্তু আপনি জায়গাটি ভালো করে পর্যবেক্ষণ করলে ভিন্ন কিছু দেখতে পারবেন। বলা যায় এটি পৃথিবীর মধ্যে অন্যতম লবণাক্ত হ্রদগুলোর মধ্যে একটি, যা মৃত প্রাণী দেহকে পানিতে ফেলে পাথরে পরিণত করে ফেলে। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও রহস্যময় হ্রদটি এমনই ঘটে থাকে। এখানকার অধিবাসীগুলো বিভিন্ন প্রজাতি ও মাছ, কচ্ছপ, বাদুড়, পেঙ্গুইন সহ আরো বেশ কিছু প্রাণী। এখানে এরাই মূলত বসবাস করে। মূলত হ্রদটির ভয়ঙ্কর সৌন্দর্য হলো এই প্রাণীগুলোর আকৃষ্ট করে হ্রদটির পিএইচের মান 10.5 পর্যন্ত দেখা যায়। দেখলে এখানে সাঁতার কাটলে আমেরিকা পুলের মতো সাঁতার কাটার সামিল। এটি ভয়ঙ্কর বিষয়টি হলো হ্রদটিতে ভয়ঙ্কর সব গ্যাস নিষ্কাশিত হয়ে থাকে, যা বাতাসে মিশে প্রাণীগুলো প্রায় এবং মৃত্যুবরণ করার সম্মুখীন হতে পারে। এখানে শুধু একটি প্রাণী বেঁচে থাকতে পারে, সেটা হলো ওয়ালিয়া লেপোটারি ফিশ। জিরাফ ম্যানর। আপনি যখন সাফারি সফরে বের হবে তাহলে অবশ্যই আপনার সফর শুরু ও শেষ করতে পারবেন এই সাফারি পার্কের ভ্রমণের মাধ্যমে। পার্কের অবস্থান কোরিয়ার নাইরোবিতে। 15 একর জমি অঞ্চল বিস্তৃত এই পার্কটি। এখানে রয়েছে নাইরোবির বেশ কিছু আইকনিক বিল্ডিং। আপনি এখানে দেখতে পারবেন 60 জন কর্মচারী বিশিষ্ট একটি হোটেল, যারা আপনাকে প্রতিনিয়ত খাবারের জন্য ছোটাছুটি করতে থাকবে। সকালে ব্রেকফাস্ট অথবা রাতের ক্যান্ডেল ডিনার সহ যাই হোক, আপনাকে সব খাবারের জন্য তারা প্রতিনিয়ত আপনাকে দিবে এবং খাবারের পাশে থাকবে খাবার খাওয়ার সময় 6 ফুট উচ্চতায় একটি জিরাফ আপনার খাবারের সব সময় সাথেই থাকবে। আপনার হাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করবে। যতক্ষণ আপনি হাতের খাবার না দিবেন ততক্ষণ তারা সন্তুষ্ট পাবে না। এবং আপনি ওখানে যাওয়ার পর কোনো কারো সঙ্গী পান বা না পান, কিন্তু এই জিরাফ ম্যানর সঙ্গী আপনি ঠিকই পাবেন। আই অফ দ্য সাহারা। 30 মাইল প্রস্থ বিশিষ্ট সাহারা মরুভূমি ঠিক মাঝখানে দেখতে পারবেন চোখ সাদৃশ্য এমন কিছু। এটাকে বলা হয় রিগফেডিক স্ট্রাকচার। মহাকাশ থেকে দেখলে এটা ঠিক ষাঁড়ের চোখের মতো মনে হয়, যদিও নিচ থেকে দেখলে এটা বোঝা যায় না। এটি অদ্ভুত আকৃতি বলে স্যাটেলাইট থেকে দেখলে এটাকে অনেক সময় গর্ত বলে মনে হয়। বিশেষজ্ঞরা মনে করে থাকেন বৃত্তাকার চোখ সাদৃশ্য এই আকৃতি গলিত লাভা থেকে তৈরি হয়েছে। তারা মনে করেন বর্তমানে সময় আরো বেশ কিছু শেপ এরকমই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এরকমের শেপ তৈরি হয়, ইতিহাসের মানুষ প্রথমবারের মতো এটা স্বচক্ষে দেখতে পারবে। ডায়মন্ড রাশ। অজানা এক পাথরের সন্ধানে শত শত হাজার হাজার মানুষ সাউথ আফ্রিকায় একটি প্রত্যন্ত গ্রামীণের অভাব জড়ো হয়। স্থানটি বিভিন্ন যন্ত্রপাতির হাতে নিয়েই
নিজেরাই খোদাই করতে থাকে। আবার অনেকে অসংখ্য মানুষ ভাড়া করে আনে এই পাথর টুকরো খোঁজার জন্য এবং ওই শ্রমিকদের খরচ হয় মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ডলার। যদিও এখানে রহস্যময় এই পাথরের টুকরোটি হিরে অথবা ডায়মন্ড প্রচলিত কোনো বস্তু নয়, কিন্তু তারপরও এগুলো হীরের মতোই যথেষ্ট মূল্যবান। আর এই পাথরগুলো খুঁজে পাওয়া খুবই বিরল। গ্রেটেস্ট অ্যানিম্যাল মাইগ্রেশন। এসব বন্যপ্রাণীগুলো সব বৃহত্তম মাইগ্রেশন সম্পন্ন হয়ে কোরিয়া থেকে তানজানিয়া পর্যন্ত ভ্রমণ করে প্রতি বছর লক্ষ লক্ষ এসব বন্যপ্রাণী নতুন চরণভূমির দীর্ঘ খোঁজে পাড়ি দেন দীর্ঘ পথ। এবং এই পাড়ি দেওয়ার পথে অনেক পশুযান মৃত্যুর কবলে অনেকে আসেন ভূপৃষ্ঠে এবং নতুন ভাষা খুঁজে পায় এবং তারা সুন্দর লাইফযাপন করে এবং নতুন বাচ্চা প্রজনন করে। এই ছিল আফ্রিকা নিয়ে রহস্যময় কিছু। আপনাদের যদি আফ্রিকার রহস্য আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আরো আপনাদেরকে জানানোর